নমস্কার। আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি, কেন আপনারা অলরেডি জানেন যে আমি মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশিফলের মতো আলোচনা করি। সেটা আপনারা অনেকে আমাকে বলেন, দাদা এই মাসে এখনো দিলেন না কেন? হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেছেন অনেকে। তার জন্য আপনাদের গ্রহ রাশির ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেরকম এই মাসটা হচ্ছে অক্টোবর মাস, অর্থাৎ আমি অক্টোবর মাসের রাশিফল কিন্তু আপনাদের দিয়েছি মাসিক রাশিফল। তার সাথে আজকে বলবো 10th অক্টোবর টু 10th নভেম্বর এই মাসে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে বা হয়েছে। আবার কিছু গ্রহ মাঝখানেও ট্রানজিট হবে বা শেষের দিকেও ট্রানজিট হবে। এবং সে ট্রানজিট বলতে শুধু ঘরে রাশি ট্রানজিট শুধু নয়, নক্ষত্র ট্রানজিট তো হচ্ছেই বা হবেই। বা কোনো কোনো গ্রহ তার সিচুয়েশনটা হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে। তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে? কি আমি সবসময় বলি, মনে করেন কোনো একটা গ্রহ আপনার ট্রানজিট হওয়াতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, পরক্ষণে আবার কিছুদিন পর আরেকটা গ্রহ যখন ট্রানজিট আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল, তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করলেন না পজিটিভ? তখন দেখালো পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয়, নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেল। পজিটিভ ভাইব্রেশন এতটাই হলো, আপনার তো নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল, উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটাই আরো বেশি কাজে লাগাতে পারবেন। তো এখন এই যে গ্রহ রাশির যে সিচুয়েশন গেছে, এই অক্টোবর মাসেই অর্থাৎ 10th অক্টোবর টু 10th নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে। যেমনি আপনার রয়েছে ধনতেরাস, দীপাবলি অর্থাৎ দিওয়ালি, কালী পুজো, এরপরে রয়েছে আপনার ছট পুজো। যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেকুলারিজম স্টেট, সেকুলারিজম কান্ট্রি, কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ। সুতরাং এই আপনি যে ধর্মেরই হন না কেন, কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে উৎসব একটা সিচুয়েশন যায়। তার সাথে গ্রহের ট্রানজিট রয়েছে। যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, এই বুধ 24 তারিখে চলে যাবে আপনার বৃশ্চিক রাশিতে। বুধ চলে যাবে বৃশ্চিক রাশি 24 তারিখে। মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে, 27 তারিখে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে। এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে, শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব ভাদ্রপদে নক্ষত্র, পূর্ব ভাদ্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। সুতরাং সেটার এফেক্টও কিন্তু আপনার এই 10th to 10th অর্থাৎ 10th অক্টোবর 10th নভেম্বর মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো, সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রানজিট করে 18 অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে। এরপরে রয়েছে আপনার শুক্রদেব। শুক্রদেব খুব কুইক মুভিং, চন্দ্রের মতো বুধের মতোই কুইক মুভ করছে। শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু। সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে। এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদার্স চেঞ্জ গুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তো একটু আলোচনা করে নিই। তাহলে 10th অক্টোবর টু 10th নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফে বলুন, আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন, আপনার স্টুডেন্ট লাইফ বলুন, আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে, চলুন একটু আলোচনা করি। মিথুন রাশি, মিথুন রাশির এই 10th to 10th অক্টোবর টু 10th নভেম্বর কেমন যাবে? আপনার 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এবং 16 তারিখে যখন বা 18 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি তার রাশি চেঞ্জ করে উচ্চ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ঠিক হবে এবং পেটের প্রবলেম যেগুলো ছিল সেটা অনেকটাই ঠিক হবে, মানসিক অস্থিরতা অনেকটা আপনার কমে যাবে এবং রাগ জেদ আপনার কন্ট্রোল করে টেনশনটা কমবে। 10 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত আপনার রাগ জেদ বেড়ে, টেনশন বেড়ে, খিটখিটে মেজাজ হবে, এগুলো অনেকটা আপনি ঠিক করে দেবে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কেন 18 অক্টোবর 10 তারিখ 18 অক্টোবর পর্যন্ত আপনার একটু ধীর স্থির থাকতে হবে। 18 তারিখে যখন বৃহস্পতি গোচর করবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে তখন অর্থ পাবেন।
এবং আপনার আর্থিক অনেকটা ডেভেলপ করে ব্যবসা অনেকটা নর্মাল হয়। ফ্যামিলি লাইফে বলি 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনাকে নর্মাল থাকবে। এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে শান্তির পরিবেশ থাকবে, কিন্তু আপনার পিতার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, ইএনটির প্রবলেম হতে, শরীরে একটা চাপ আসে, আপনার মানসিক অবস্থাতে ভুগতে পারেন। সন্তান যদি থেকে থাকে, আপনার সন্তানের জায়গাটা কিন্তু আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার সন্তানের কনসেন্ট্রেশন বা অভাব হবে, সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে। এই সময় কিন্তু আপনার সন্তানকে আপনার অনেক বেশি ধীর স্থিরে বোঝাতে হবে, কিন্তু তাড়াহুড়া করবেন না, তাকে অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড দেখাবেন না। যদি আপনি স্টুডেন্ট হয়ে যায়, এই সময় কিন্তু আপনার কাজের জায়গা চেঞ্জ হতে পারে। আপনার এই সময় দেখা হলো কর্মসূচি বা ঘোরার সাথে গ্রামে যেতে পারেন, এবং পেটের প্রবলেম, ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা হচ্ছে আপনার এই সময় ভালো মানে ভাবে আপনার 10 তারিখের পর থেকে কিন্তু আপনার চাকরির জায়গাটা কিন্তু আপনার মন লাগে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত আপনার যে ডিস্টার্ব হচ্ছে সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনার কিন্তু এই সময় 24 তারিখের পর থেকে কিন্তু আরো ডেভেলপ হবে, অর্থাৎ 10 থেকে 24 তারিখ নর্মাল যাবে। 10 তারিখ থেকে 24 তারিখ আপনার কাজের জায়গাটা আপনার নর্মাল থাকবে, কিন্তু 24 তারিখের পর থেকে আপনার কিন্তু মানে বুধ যখন তার চেঞ্জ হবে তখন কিন্তু প্রমোশন হবে, কাজের জায়গাটা যথেষ্ট উন্নত হবে। এবং মঙ্গলের চেঞ্জ, অর্থাৎ 27 থেকে মঙ্গলের চেঞ্জ হয়, তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বলি, আপনার কিন্তু এই সময় মানে ব্যবসার জায়গাটা 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে, আপনার স্টাফেরা আপনাকে চাপে রাখবে, অর্ডার ক্যান্সেল হতে পারে, তাদের সাথে আপনার বনিবনার অভাব হতে পারে। 18 তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসাটা ডেভেলপ করবে, অর্থাৎ 18 তারিখ থেকে আপনার আপ টু 31 তারিখ বা আপনার 10 তারিখ পর্যন্ত আপনার বৃহস্পতি চেঞ্জ, 18 তারিখে বৃহস্পতি চেঞ্জ হবে। আপনি যে 10 তারিখ 18 তারিখ যেটা সাফার করছেন সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন, আবার ডেভেলপ হওয়ার কনফিডেন্স বাড়বে, ইনকাম যেটা তৈরি হবে, নতুন অর্ডার আসবে, নতুন যোগাযোগ তৈরি হবে, এবং আপনার মানে ব্যবসাটা অনেকটা স্প্রেড করবে। যদি আপনার দাম্পত্য লাইফটা বলি, 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার দাম্পত্য লাইফ মোটামুটি নর্মালি দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার কোথাও আপনার বৃহস্পতি যখন কর্কটে যাবে তখন কিন্তু আপনার দাম্পত্য সুখ বাড়বে, এবং আপনার পার্টনার কিন্তু পদলাভ, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে, ধীর স্থির হতে হবে, পার্টনার সাথে কথাবার্তা বলতে সচেতন থাকতে হবে। এবং 18 তারিখের পর থেকে দেখা গেলো আপনার পার্টনার ইচ্ছা পূরণ হবে। আপনি যদি অবিবাহিত, আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, আপনার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, বা আপনার বা পার্টনার উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালো একসাথে কোথাও ঘুরতে যেতে পারে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা অনেকটা এগিয়ে রইলেন, যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে 1-1.5 সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন। এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো, এক্সট্রা পাওয়া, বোনাস পাওয়া, পুজোর বোনাসের মতো। অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে। যদি আপনার রাশি না জানা থাকে, আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন। আপনি আপনার হাতটা দেখে, ফেসটা রিড করে আপনার রাশিটা জানতে হবে, আপনার সিচুয়েশনটা জানতে হবে। আপনি অনেকেই কনফিউজ হয়েছে, হাত দেখে কি করে বলা, আমি বলি আলবাত বলা যায়। আপনার তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই, আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি, মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারটা জানতে পারেন। এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন। এবং বাস্তবগত কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন, সেইগুলো আপনি রেক্টিফাই করে দেন। কারণ আমি বলি, বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান কোণে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে, আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই, বাস্তুতে সেটা নেই। ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন, আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামরার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে, আপনি কি করে ভাঙবেন? অত লাখ টাকা, অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। কারণ আমি এই কথাই বলছি, কোটি টাকা, লাখ টাকা কেন, এটা আমার সোশ্যাল মিডিয়ার পর সারা দুনিয়া যাচ্ছে। আপনাকে কেউ করতে হবে, সেখানে থেকেই আপনাকে রেক্টিভেশন করতে হবে। আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে, হ্যাঁ, দক্ষিণের গেট থেকে ফ্যাক্টর হয়, তাহলে কি করেন, বাড়িটা ছেড়ে চলে যাবেন? আপনার পৈতৃক বাড়ি, আপনার অনেক স্বাদের বাড়ি, আপনার সুন্দর করে সাজিয়েছেন, আপনার ডেভেলপ হচ্ছেন, হতেই পারে, নাও হতে পারে, দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয়, আমি জানি, আপনারাও জানেন। কিন্তু আপনি কি করেন, ওটা প্রপার যে রেক্টিভেশন করে আপনি সেখানেও থাকতে পারেন, সেখানেও থাকতে পারেন। যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয়, ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায়। কেন, এখন অনেক আল্ট্রামডার্ন ট্রিটমেন্ট এসে গেছে না, বাস্তুতেও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে, ধৈর্য ধরেই করতে হবে। আজকে খেলাম, কালকে দেখে ইজ নট ট্রু, ইজ নট পসিবল। আর একটা কথা আপনাকে বলি, ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করে সেটা আপনি ডাক্তারকে শিখিয়ে দেবেন না, যেমনি অ্যাস্ট্রোলজার আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে, সেটা আপনি প্রতিকারটা নেবেন।
সে কিভাবে করছে সেটা তার ব্যাপার। এটা আপনাদের একটা মানে সাজেশন বলুন, অ্যাডভাইস, এটা আপনাদের একটা দিলাম। যাই হোক, ভালো থাকবেন। সামনে হচ্ছে অমাবস্যা, দীপাবলি অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে হবে সর্বধর্ম সমন্বয়ের জন্য, দেশে বিদেশে যে কোনো জায়গার লোকেরা। নমস্কার, ভালো থাকবেন।